তুমি তো কথা বলছো না। না স্যার। হ্যাঁ, পরে সেই কাজটা কি করতে পারলে? বাবাকে ফেলে কি তোমরা কি সুখে আছো? হ্যাঁ, কথার উত্তর দিচ্ছ না যে? না না মাস্টার সাহেব, আমরা আমরা এই কাজ করতে চাই। দিনেশের কোনো দোষ নেই, আমার আমার পরিবারেরও কোনো দোষ নেই। যদি সেদিনকে প্রথম আমাকে যেদিনকে বলেছিল তোমার বাবাকে ফেলে দিয়ে এসো, সেই দিনকে যদি আমি আমার বউকে শাসন করতাম তাহলে তাহলে আজ আজ আমার পিতাকে ফেলে রেখে আসা দিনেশ। মাস্টার মশাই, মাস্টার মশাই, আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দিন। বাবা বল দিনেশ, বল। বাবাকে তোমার যেখান থেকে পারো বাবাকে নিয়ে আসো, বাবাকে নিয়ে আসো। ঠিকই বলেছে, তোর বৌদি ঠিকই বলেছে। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমরা আমাদের পিতাকে ফিরিয়ে নিয়ে আসতে চাই। বাবা দেরি করো তবে না, চলো যাই, চল ভ্যানটা নিয়ে আয়, চল চল। আচ্ছা, তোমরা কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি একটা নিরাপদ জায়গার খোঁজ পেয়েছি, তোমার বাবা সেখানে আছে। তোমরা বরং একটা ভ্যানে করে যে আমার সাথে করে যা নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে মাস্টার মশাই। পিতা হলো বটবৃক্ষের মতন, বটবৃক্ষের ছায়া যদি ফ্যামিলিতে না থাকে তাহলে সেই ফ্যামিলি কি কখনো ভালো হতে পারে? ঠিকই বলেছেন মাস্টার মশাই, ঠিকই বলেছেন আপনি। তোমার বাবা কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছে। আমরা আমরা এখন থেকে আমাদের পিতামাতাকে আমরা সেইভাবে সেবা দেব, সেইভাবে যত্ন করব। আপনাদেরকেও বলি, আপনারা আপনাদের পিতামাতাদেরকে এইভাবে অবহেলা করবেন না। তাদেরকে আপনারা যত্ন সহকারে যেভাবে নিজের সন্তানদেরকে যত্ন করেন, এইভাবে নিজের পিতামাতাদেরকে যত্ন করবেন। আপনাদের কাছে এই অনুরোধ থাকলো। আমাদের আমাদের চরম ভুল হয়ে গেছে। চ চ বাবা, আমাদের বাবাকে ফিরিয়ে নিয়ে আসি। চলো চলো চলো, আয় আয় দিনেশ।